হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমাস কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কালা ভুনা রেসিপি তৈরি করা যায়। তো এখানে কালা ভুনা তৈরির জন্য আমি মাংস নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি, 600-650 গ্রাম হবে। আর এখানে মশলা নিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, মৌরি বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর এখানে গরম মশলা গুঁড়া, এখানে কাজু বাদাম বাটা, তারপর পেঁয়াজ কুচি, আর আছে আর এই যে তেজপাতা, পোলাও পাতা, আর এখানে রাঁধুনি কালা ভুনার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটি প্যাকেটের ভেতর দুইটি প্যাকেট থাকে, আর এই দুইটা প্যাকেটের মশলাটাই কালা ভুনাতে ইউজ করতে হয়। কালো ভুনাটা আসলে আমরা যেভাবে দেখি যে একদম কালো কালো হয়ে গেছে, অনেকে আছে যে মশলাটা মানে পুড়িয়ে ফেলে ওটা মানে যে পাত্রে রান্না করেন সে পাত্রের নিচে লেগে অনেক মশলা পুড়ে যায় কালো কালো করার জন্য। তো এটা আসলে এক পর্যায়ে মশলাটা নাড়তে নাড়তে এমনিতেই একটা কালচে ভাব এসে যায়, আর যদি পুড়িয়ে ফেলেন তাহলে ওটা তিতা ভাবটা চলে আসবে। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি হাতে। এখন আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইটা নিয়েছি, এটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালা ভুনাটা অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করতে হয়। সরিষার তেল দেওয়ার পর আমি যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই কড়াইতে ঢেলে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে অথবা হাতার সাহায্যে আপনারা নাড়তে থাকবেন। মাংস থেকে কিছু পানি বেরিয়ে আসার পর আমি রাঁধুনি কালা ভুনার মশলাটা এটাতে দিয়ে দিচ্ছি। কালা ভুনার মশলাটা মানে সাথে সাথে অ্যাড করার প্রয়োজন নেই। একটু মাংসটা কষানোর পর যখন মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন মশলাটা অ্যাড করলে ঘ্রাণটা ভালো পাওয়া যায়। এখন এই প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মাংস যেহেতু 1 কেজি পরিমাণের নয়, তাই আমি হাফ মানে মশলার হাফ প্যাকেট দেব, আর বাকিটা রেখে দিলেই হবে। আর আমি এখানে নেড়ে নিচ্ছি। এখন এখানে দেখা যাচ্ছে যে খুব ভালো মানে ঘ্রাণ বের হয়েছে অলরেডি। আর এখানে দেখা যাচ্ছে যে এর মাংসের কালারটা খুব সুন্দর অলরেডি হয়ে গেছে। এখানে ঘ্রাণ বের হয়েছে খুব ভালো। আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, এবং টমেটো সসটা আমি ঘরেই তৈরি করেছি টমেটো থেকে। তো টমেটো সসটা ইউজ করলে মানে ভালো স্বাদ পাওয়া যায়। এখন আমি আলাদা করে পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দিয়ে নেব, যাতে আলাদা ঘ্রাণটা পাওয়া যায় এবং মাংসের কালারটা সুন্দর আসে। তো এখানে পেঁয়াজ এবং রসুন তেল দিয়ে আলাদা ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন এটা মাংসের উপর ঢেলে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ঘ্রাণটা বের হয়ে না যায়। তো এখন এখানে আমি আলাদা পাত্রে থেকে এই মাংসের উপর ঢেলে দিচ্ছি। আর এখানে আপনারা ফোড়ন দেওয়ার সময় চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন অথবা সরিষার তেলও ইউজ করতে পারেন। এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর চুলার আঁচটা একদম কম থাকবে। তো দেখুন এখানে আমার কালা ভুনাটা রেডি হয়ে গেছে। এটা খেতে এত সুস্বাদু হয়েছে যা বলার মতো নয়। কাঁচা পেঁয়াজের রিংয়ের মতো করে এটার উপরে একটু ছড়িয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। আর রান্নার সময়ও আমি কিছু কাঁচা পেঁয়াজের রিং ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখা যাচ্ছে যে এটা একটু কালচে কম দেখাচ্ছে, তারপর এটা আসলে কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনারা ট্রাই করবেন।